আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সাদাকাতুল ফিতর ও রমজানের গুরুত্ব নিয়ে কোরআন ও হাদিস থেকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের সূরা বাকারার 183, 84 ও 85 এবং 86 নম্বর আয়াত আল্লাহ পাক রোজার বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করেছেন। হাদিসে বিশদ আমি গত জুমায় 183 নম্বর আয়াতের সংক্ষেপে আলোচনা করেছি। বাকি আয়াতের আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও, যাতে তোমরা মুত্তাকি বা পরেজগার অর্জন করতে পারো বা হতে পারো। এরপরে বলেছেন আইয়াম মা'দুদাত। আইয়াম, ইয়ামের জমা হলো আইয়াম। আইয়াম মা'দুদাত, কয়দিনের জন্য? কয়দিনের জন্য? 30 দিনের জন্য। কয়দিনের জন্য? রমজান 30 দিনের জন্য। আইয়াম মা'দুদাত, জমা 30 দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যে তোমাদের মধ্যে যে কেউ সফরে থাকে কিংবা অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা, এই রোজাটা অন্য সময় করে দিবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, তাহলে সে রোজাগুলো কি করবে? অন্য সময় কাজা কি করবে? আদায় করবে। আইয়ামা মা'দুদাত। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে এটা তোমাদের জন্য কি বিধান, যে অন্য সময় কি করতে হবে। যদি রমজান মাসে আমরা সফরে যাই, তাহলে সফরে রোজা করা কি কষ্ট। যদি আমরা অসুস্থ থাকি, তাহলে রোজা করা কি কষ্ট। এজন্য আল্লাহ বললেন যে তাহলে কাফারা অন্য মাসে যে কয়টা কাজা হবে, অন্য মাসে সেগুলো করে দিতে হবে। এরপরে বললেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যে অথবা সমপরিমাণ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, তাহলে অন্য সময় কাজা করবে। তবে অন্য সময়ে কাজা করা তার পক্ষে কষ্টকর। অন্য মাসেও তার জন্য রোজা করা কি কষ্টকর। তাহলে কি করবে? একজন মিসকিনকে কি দিবে? খাবার দিবে। এরপরে আল্লাহ বললেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে সেটা তার জন্য কল্যাণকর হয়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে সেটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াং তাসুমু
খায়রুল লাকুম। যদি একেবারেই অপারগ হয়, একেবারে যে অপারগ হয়, কষ্টের পরও যে সে ব্যক্তি রোজা রাখে, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি একেবারে অপারগ হয়, একেবারেই যদি কষ্ট হয়, তারপরও যে সে যদি রোজা রাখে, তাহলে এটা তার জন্য কি কল্যাণকর, এটা তার জন্য কি কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বোঝো। তাহলে আয়াত থেকে যেটা শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যদি আমরা এ মাসে অসুস্থ থাকি কিংবা সফরে যাই, তাহলে রোজা করা কষ্ট, এই যে অন্য সময় অন্য মাসে সে কাজাগুলো কাফারা করে দিতে হবে। যদি তার পক্ষে কাফারা করে দেওয়া অসম্ভব হয়, তাহলে মিসকিনকে খাইয়ে দিবে। এরপরে আল্লাহ পাক বললেন, যদি কোনো ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে সেটা তার জন্য কল্যাণকর হবে। যে ব্যক্তি কষ্টর পরও যদি রোজা রাখে, তাহলে সেটা তার জন্য বিশেষ কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বোঝো, বিশেষ কল্যাণকর। এরপরে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে, রমজান মাসে। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ এবং দলিল। রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর এই মাসে আল্লাহ তাআলা কি বললেন, যে সুস্পষ্ট পথ যাত্রীদের জন্য, মানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, এবং এটা একটি দলিল পবিত্র কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, লাম তাকিদ, যেই ব্যক্তি, যে কেউ যদি রমজান মাস পায়, তাহলে এই মাসের যেন অবশ্যই 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 রোজা রাখে। লাম তাকিদ, জোর তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই যেন রোজা রাখে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, একই আয়াত আবারও পুনরায় বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে, যে কেউ যদি অসুস্থ থাকে বা সফরে যায়, তাহলে অন্য সময় কাফারা আদায় করে নিবে। এরপরে আল্লাহ বললেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যে আল্লাহ তোমাদের জন্য বিধান সহজ করতে চান, জটিলতা করতে চান না। ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য বিধান সহজ করতে চান, জটিলতা কামনা করেন না বা চান না। অলিতুকমিলুল ইদ্দাতা অলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে আল্লাহ তাআলার নিয়ামতের, আল্লাহ তাআলা হেদায়েতের দরুন যেন আমরা কি করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা যে আমাদেরকে হেদায়েত করেছেন, এই হেদায়েতের দরুন আল্লাহ তাআলার কি করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ পাক যে আমাদেরকে বিধান করে দিয়েছেন সহজ, স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। যদি কোনো মানুষ অসুস্থ থাকে বা সফরে যায়, অন্য সময় কাজা করে দিবে, অথবা যদি অপারগ হয় তাহলে মিসকিনকে খাইয়ে দিবে। এরপরে আবার বিধান দিলেন, যে ব্যক্তি কষ্টের পরে সৎকর্ম করে সে তার জন্য বিশেষ কল্যাণকর, আর কষ্টের পরেও যদি রোজা রাখে তাহলে এটা আরো বিশেষ কল্যাণকর। এরপর আল্লাহ বললেন যে রমজান মাস হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেন অবতীর্ণ করা হয়েছে? সুস্পষ্ট পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট নির্দেশ, আর এখানে রয়েছে দলিল, যে মানুষ কিভাবে চলাফেরা করবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে চলবে, তার দিক নির্দেশনা কোথায় আছে? পবিত্র কোরআনে। এরপরে আল্লাহ বললেন যে আল্লাহ তোমাদের জন্য বিধান সহজ করতে চান, জটিলতা করতে চান না।
আর আল্লাহ তাআলা যে তোমাদেরকে মানে হেদায়েত দান করেছেন, তার জন্য আমরা কি করতে হবে? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমরা কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে করা যায়? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন। এ বিষয়ে সহিহ বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদান শাহরু মুবারাকু ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাও তুফতাহু ফি আবওয়াবিস সামা ইওয়াদুকলাকু ফি আবওয়াবিল জাহিম সুফিদাত ফি মারাদাতু শায়াতিন লিল্লাহি ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, যে তোমাদের নিকট রমজান সমুপস্থিত। তো আমাদের মাঝে রমজান উপস্থিত হয়েছে কি না? উপস্থিত হয়েছে। আতাকুম রমাদান, যে তোমাদের নিকট রমজান সমুপস্থিত। শাহরু মুবারকু, যে উহা এক অত্যন্ত বরকতময় মাস। শাহরু মুবারকু ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম, আর এই মাসের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে যেমন বলেছেন, হাদিসও বলছেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম, যে এই মাসের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। সিয়ামাহু তুফতাহু ফি আবওয়াবিস সামা, সিয়ামাহু তুফতাহু ফি আবওয়াবিস সামা, আর এই মাসের আসমানের দরজাসমূহ কি করে দেওয়া হয়েছে? উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সিয়ামাহু তুফতাহু ফি আবওয়াবিস সামা, আবওয়াবিস সামা মানে আসমান, সিয়াম মানে রমজান, যে রমজান মাসে আসমানের দরজাসমূহ কি করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তা আসমানের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এই হাদিস এটা ইবনে মাজাহ, মুসনাদ আহমদ এবং বাইহাকি শরীফের হাদিস। আর অন্যান্য যে লক্ষ লক্ষ হাদিস আছে, আর অন্যান্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এটা আসমানের কথা বলা হয়েছে, তবে এটা জান্নাতের দরজা সমূহ কি করে দেওয়া হয়েছে? খুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সিয়ামা তুফতাহু ফি আবওয়াবিস সামা, যে আসমানের বা জান্নাতের দরজা সমূহ কি করে দেওয়া? উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফি ওয়াতুগলাকু ফি আবওয়াবিল জাহিম, ফি ওয়াতুগলাকু ফি আবওয়াবিল জাহিম, আর জাহান্নামের দরজাগুলা কি করে দেওয়া হয়েছে? অতুগলাকু মানে বন্ধ করে দেওয়া হয়েছে। অত ফি আবওয়াবিল জাহিম মানে জাহান্নামের দরজাগুলা কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে বলেন ফি সুফিদাত ফি মারাদাতুশ শায়াতিন, ফি সুফিদাত ফি মারাদাতুশ শায়াতিন, যে এই মাসে সর্দার, লিডার, বড় বড় শয়তানগুলোকে কি করা হয়েছে? শিকলে আবদ্ধ করা হয়েছে, মানে বন্দি করা হয়েছে, কয়েদ করা হয়েছে শিকল দ্বারা। ফি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যে এই মাসে আল্লাহর জন্য একটি রাত আছে। ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে আল্লাহর জন্য একটি রাত আছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। সকলে বলেন সুবহানাল্লাহ। ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যে এই মাসে আল্লাহর জন্য একটি রাত আছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম, মান মানে যে কেউ, যে লোক এই রাত্রির কল্যাণ লাভ হতে বঞ্চিত থাকলো, সেই সত্যি বঞ্চিত ব্যক্তি। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে লোক এই রাত্রির মহা কল্যাণ লাভ হতে বঞ্চিত,
সে সত্যি বঞ্চিত। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অবশ্যই এই রাতের যথাযথ ব্যবহার করে, রাত্রি জাগরণ করে, আল্লাহ তাআলা দাসত্ব করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা যেন রাত অতিবাহিত করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম, সেই শিক্ষা হচ্ছে যে রমজান মাস আমাদের সম্মুখে সমুপস্থিত, এবং এই রমজান মাসে রোজাগুলা কি করা হয়েছে হাদিসে, পবিত্র কোরআনে বর্ণনা করলাম, সেখানে ফরজ, হাদিসেও এই রোজা ফরজ করা হয়েছে। এরপরে হাদিসে জানলাম যে এই মাসের জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হাদিসে জানলাম যে এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা হাদিসে জানলাম যে এই মাসে শয়তানের যেগুলো লিডার আছে, বড় বড় লিডারদেরকে শিকল দ্বারা কি করে আবদ্ধ করা হয় বা বন্দী করা হয় বা বন্দী করা হয়েছে। এরপরে শিখলাম যে এই রাতের মধ্যে একটি রাত আছে আল্লাহর জন্য, সে রাতের 1000 মাস অপেক্ষা উত্তম। আর কি শিখলাম যে যে লোক মানে যে কেউ এই রাত্রির মহাকল্যাণ লাভ হতে বঞ্চিত, সে সত্যি বঞ্চিত ব্যক্তি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রাতের যথাযথ ইবাদত করে যেন রাত যাপন করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করে। আবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে মূল যে বিষয়, সে বিষয়টা হচ্ছে সাদাকাতুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সদকা প্রাপ্যকে। আমরা যে সাদাকাতুল ফিতর দেব, কাকে দেব, কে এর হক অধিকার কে রাখে, প্রাপ্য কে, এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকার হক, ফিতরার হক ফকির, অল মাসাকিন, এরপরে মিসকিন, এরপরে অল আমিলিনা আলাইহা, যে সাদকাতুল ফিতর যারা কালেকশন করে, এটা যদিও বা রাষ্ট্রীয় দায়িত্ব, এটা জাকাতের ক্ষেত্রে যাবে, কিন্তু এটা তো ব্যক্তিগতভাবে আমরা দিই, তাহলে হয়তো এই শ্রেণী এখান থেকে মারুম, এই শ্রেণী নাই। আর আমিলিনা আল্লাহ, যারা জাকাত কালেকশন করে, তাহলে আমরা সাদকা তো নিজে নিজে দিই, সেক্ষেত্রে এটা বাদ যাবে। আর যদি কারো দায়িত্ব মাধ্যমে যে প্রচার করেন, একজন অনেক টাকা দিবে সাদকাতুল ফিতর, তাহলে একজন দায়িত্ব যদি থাকে, তাহলে এখান থেকেও তাকেও কি করতে হবে, দিতে পারবে। বলে আমিলিনা আলাইহা 3 নম্বর। এরপরে বলে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে চিত্ত আকর্ষণ, অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা যদি নতুন ইসলাম ধর্মে ইনভলভ হয়, অন্য ধর্মাবলম্বীরা যদি ইসলাম ধর্মে ইনভলভ হয়, তাহলে তাকেও এই জাকাত বা এই ফিতরার টাকা দেওয়া যাবে। এরপরে বললেন 5 আফির রিকব, দাস মুক্তির জন্য। কেউ যদি সেরকম দাসত্ব প্রথা ছিল, সে দাসত্ব প্রথা নাই, তাহলে এটাও মারুম, স্টপ। এরপরে অল গরিমিনা 6 নম্বর, অল গরিমিনা মানে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে, সেরকম সামর্থ্য নাই, তাহলে আপনার এই টাকা দিয়ে তার ঋণ মুক্ত করতে পারবেন। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্ত করার চেষ্টা করে, তাদের মাঝে এই টাকাটা দিতে পারবেন। এরপরে 8 নম্বর অবনিস সাবিল, যারা মুসাফির আল্লাহর রাস্তায় আসছে, অর্থ শেষ হয়ে গেছে, তাহলে যদি চায়, আপনার যদি ফিতরার টাকা থাকে, তাহলে আপনারা তাকে দিতে পারবেন। ফায়দা মিন আল্লাহ, মানে এই হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। এই হচ্ছে কি আল্লাহর নির্ধারিত বিধান। এই হলো যে জাকাতের অর্থ কাকে দিবেন, এই 8 শ্রেণীর মাঝে এই টাকাটা আপনারা বিতরণ করতে পারবেন। স্পষ্ট আয়াত। এরপরে সম্মানিত উপস্থিতি,
1446 হিজরি 2025 খ্রিস্টাব্দ সালের সাদাকাতুল ফিতর এর হার জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বপ্রথম হচ্ছে গম ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত যে নির্দেশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিবরণ হচ্ছে গম দ্বারা যদি আদায় করেন তাহলে অর্ধসা বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য হচ্ছে 70 টাকা দরে যদি করেন তাহলে আসবে 115 টাকা। যদি 65 টাকা দরে করেন তাহলে বাজার মূল্য আসবে 110 টাকা। এটা গম। এরপরে আসলো আটা দ্বারা যদি আদায় করেন তাহলে আসবে 115 টাকা, 70 টাকা, গড় আসলে 115 টাকা। আর যদি 65 টাকা করেন তাহলে আসবে 110 টাকা। এটা গেল আটা। এরপরে আসলো জব দ্বারা যদি আদায় করেন তাহলে 121 টাকা, এর পরিমাণ 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য, তাহলে আসবে 400 টাকা গম। যদি 160 টাকা দরে করেন, 121 টাকা দরে করলে 400, আর 160 টাকা দরে যদি করেন তাহলে 530 টাকা। এটা হলো জব। এরপরে আসলো কিসমিস দ্বারা যদি আদায় করেন তাহলে 650 টাকা দরে যদি করেন তাহলে আসবে 2145 টাকা। কিসমিসের পরিমাণ আদায় করলে একশা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 650 টাকা দরে করলে আসবে 2145 টাকা। এটা হলো কিসমিস। আর যদি 600 টাকা দরে করেন তাহলে 1980 টাকা আসবে। এটা হলো কিসমিস। এরপরে আসলো খেজুর দ্বারা যদি করেন তাহলে 750 টাকা, আর আসবে 2475 টাকা। আর যদি 700 টাকা করেন তাহলে আসবে 1310 টাকা। এরপরে পনির দ্বারা যদি করেন তাহলে 3 কেজি বা 300 গ্রাম বা এর বাজার মূল্য 900 টাকা দরে আসবে 2970 টাকা। আর যদি 850 টাকা দরে করেন তাহলে 2805 টাকা। এটা হলো ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আপনাদের একটি মেসেজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার যে বিষয় সে বিষয় এখানে মোটামুটি সমাপ্তি। আমি আপনাদের